একগুচ্ছ প্রশ্ন নিয়ে গেছিলাম বর্ধমান বিশ্ববিদ্যালয়। সেই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের জন্য নিয়ে এলাম বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। তোমাদের মনের ভেতরে যে সকল প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য একদম ভর দুপুরে পৌঁছে গেলাম বর্ধমান বিশ্ববিদ্যালয়। কারণ তোমাদেরকে উত্তর দিতে হবে। তোমাদের মনের প্রশ্নকে নিবারণ করতে না পারলে, তোমাদের মনের জিজ্ঞাসাকে যদি পূরণ করতে না পারি, তাহলে আমার এখানে থাকাটাই এক প্রকার বৃথা হয়ে যাবে। তাই সরাসরি তোমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে গেছিলাম বর্ধমান বিশ্ববিদ্যালয়, সেই প্রশ্নগুলোকে তোমাদের জানিয়ে দিই। তারপর সেই প্রশ্নের উত্তর কি রয়েছে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা রয়েছে, 6 সেমিস্টার এক্সাম কবে হচ্ছে। প্রত্যেক স্টুডেন্টের মনের ভেতরে প্রশ্ন যে স্যার, বর্ধমান বিশ্ববিদ্যালয় একটা টেন্টেটিভ এক্সাম ডেট দিয়েছে, তো টেন্টেটিভ এক্সাম ডেটের পরবর্তীকালে কবে ফাইনালি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে 6ষ্ঠ সেমিস্টার পরীক্ষা হচ্ছে। তারপরে দ্বিতীয় ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা তোমাদের প্রত্যেক স্টুডেন্টের মনের ভেতরে, যে স্যার আমাদের দ্বিতীয় সেমিস্টারের রেজাল্ট কবে পাবলিশ হবে। কারণ এই রেজাল্টের উপর নির্ভর করছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। অনেক স্টুডেন্ট রয়েছে যারা এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের উপর তাকিয়ে রয়েছে, কারণ এখান থেকে যে মোটা অঙ্কের অর্থ পাওয়া যায় সেই অর্থ দিয়ে অনেক স্টুডেন্ট তাদের পড়াশোনার ভার বহন করে। অর্থাৎ এই স্কলারশিপের টাকা দিয়ে তাদের পরবর্তী পড়াশোনাগুলো চালিয়ে যায়। বছরে প্রায় 12,000 টাকা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে মিনিমাম পাওয়া যায়। তো সেই গুরুত্বপূর্ণ যে অর্থ, সেই অর্থটা পাওয়ার জন্য স্কলারশিপ পূরণ করা প্রয়োজন রয়েছে। কিন্তু দুটো সেমিস্টারের রেজাল্ট না হলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাওয়া যাবে না। তাই স্যার বলুন, দ্বিতীয় সেমিস্টার এক্সামের রেজাল্ট কবে পাবলিশ হচ্ছে? তোমরা প্রত্যেকে আমাকে প্রশ্ন করেছিলে। এই সকল প্রশ্নগুলো নিয়ে আমি সরাসরি চলে গেলাম বর্ধমান বিশ্ববিদ্যালয় এবং সেখান থেকে জানার চেষ্টা করলাম যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এই সকল প্রশ্নের সঠিক উত্তরটা কি হবে। সবার আগে তোমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়া প্রয়োজন, হ্যাঁ, 6 সেমিস্টার এক্সাম কবে হচ্ছে। তোমরা যদি মনে করো যে আমি শুধুমাত্র চুপচাপ বসে আছি, তা নয়, মনের ভেতরে দুশ্চিন্তা আমারও রয়েছে যে 6 সেমিস্টার এক্সাম এত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কেন। অনেকে এই প্রশ্নের কথাটা তুলে ধরেছে, কিন্তু আমি ছিলাম ব্যস্ত তৃতীয় সেমিস্টার এক্সাম নিয়ে, তাই এ বিষয়ে কোনো কথা বলিনি। কিন্তু এখন যখন দেখা যাচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে একটা টেন্টেটিভ এক্সাম ডেট দিয়ে দিয়েছে, তাহলে 6 সেমিস্টার এক্সাম কবে হচ্ছে এই কথাটা আমি নির্দিষ্ট আধিকারিককে গিয়ে জিজ্ঞাসা করি এবং তার কাছ থেকে যে তথ্যটা পেয়েছি শুধুমাত্র সেই তথ্যটাই তোমাদের সামনে তুলে ধরছি। পরবর্তীকালে কি হবে বা তোমাদের এক্সামের 2 দিন 5 দিন 10 দিন পেছচ্ছে কিনা সে বিষয়ে আলোচনা আমি করতে যাচ্ছি না। এখন শুধুমাত্র যে টেন্টেটিভ এক্সাম ডেট দেওয়া হয়েছিল, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে টেন্টেটিভ এক্সাম ডেট দিয়েছিল 18/6/2025। প্রত্যেকেই জানো বর্ধমান বিশ্ববিদ্যালয় 6 সেমিস্টার এক্সামের এই টেন্টেটিভ ডেট দিয়েছিল। আমি জিজ্ঞাসা করলাম যে স্যার, এই যে টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে এর পরবর্তীকালে কত তারিখে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে 6ষ্ঠ সেমিস্টার এক্সাম হবে, একদম ফাইনাল আর ডেটটা কবে রয়েছে। তো আমাকে যিনি আধিকারিক ছিলেন তিনি জানালেন, আমাদের এখনো পর্যন্ত বোর্ড মিটিং কিছু হয়নি, 6ষ্ঠ সেমিস্টার এক্সাম প্রপার কত তারিখে শুরু হচ্ছে সে বিষয়ে কোনো ভাবনা চিন্তা এখন হয়নি গো। কারণ 6ষ্ঠ সেমিস্টার ফর্ম ফিল আপের কাজ সম্পূর্ণ হচ্ছে, এখনো 6ষ্ঠ সেমিস্টার ফর্ম ফিল আপ চলছে। তোমাদের বিভিন্ন কলেজে এখনো হয়তো 6ষ্ঠ সেমিস্টার এক্সামের ফর্ম ফিল আপ হয়ে গেছে, আবার অনেক কলেজে ফর্ম ফিল আপ কমপ্লিট হয়নি। তাই আমি যখন জিজ্ঞাসা করলাম, তিনি বললেন পরবর্তীকালে আমাদের বোর্ড মিটিং হবে 18 তারিখে, অর্থাৎ 18/6/2025 যে একটা সম্ভাব্য ডেটের কথা বলা হয়েছে, সেই তারিখে না হলেও 2 দিন 5 দিন 10 দিনের মধ্যে কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয় 6ষ্ঠ সেমিস্টার এক্সাম হয়ে যাওয়ার কথা। তবে তিনি আমাকে আশ্বাস দিয়েছেন, আমাকে বলেছেন যে আপনি প্রয়োজনে ফোন করবেন, ফোন করার পরিপ্রেক্ষিতে আপনাকে জানিয়ে দেবো 6ষ্ঠ সেমিস্টার এক্সাম অ্যাকচুয়ালি কত তারিখে হচ্ছে। তোমাদের সামনে এই গুরুত্বপূর্ণ কথাটা তুলে ধরার প্রয়োজন ছিল। যারা মনে করছো যে তোমাদের 18/6/2025 এক্সাম হচ্ছে না বলে অনেক দূরে চলে যাবে, অনেক পিছিয়ে যাবে, তাদেরকে বলবো বর্ধমান বিশ্ববিদ্যালয় কিন্তু শুধুমাত্র তোমাকে বা আমাকে নিয়ে চলে না। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে নির্দিষ্ট আধিকারিক রয়েছে, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে নির্দিষ্ট সিস্টেম রয়েছে, সেই সিস্টেমকে নিয়ে চলে। কারণ গ্র্যাজুয়েশনের 6 সেমিস্টার এক্সাম হবে এবং এই 6 সেমিস্টার এক্সামের যে রেজাল্ট পাবলিশ হবে, সেই রেজাল্টের পরবর্তীকালে অনেক স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু আরো পরবর্তীকালে পড়াশোনা করবে। সেই পড়াশোনার জন্য কিন্তু নির্দিষ্ট সময়ে 6 সেমিস্টার এক্সামের রেজাল্ট পাবলিশ করতে হবে। তাই বাধ্য হয়ে 6 সেমিস্টার এক্সাম হতে পারলেও কিন্তু আগে হতে পারে। তোমরা যদি মনে করো যে আবার 1 মাস 1.5 মাস 2 মাস কিন্তু দেরি হয়ে যাবে, সেই আশায় বসে থেকো না। যে এক্সাম ডেট বর্ধমান বিশ্ববিদ্যালয় দিয়েছে সেই ডেটটাকে ধরেই কিন্তু তোমাদের ফাইনালি পড়াশোনাটা চালিয়ে যাও।
তারপর পরবর্তীকালে দেখা যাবে তোমাদের 6 সেমিস্টার এক্সাম কবে হয়। ফাইনালি যদি কোনো নোটিফিকেশন আমার কাছে আসে বা কল করে যদি আমি জানতে পারি যে 6 সেমিস্টার এক্সামের ফাইনাল কিছু ডেট হয়েছে তোমাদের চ্যানেলে, সেই বিষয়ে আমি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবো। চলে আসছি দ্বিতীয় গুরুত্বপূর্ণ কথা। অনেক স্টুডেন্ট আমাকে জিজ্ঞাসা করেছিল যে স্যার দ্বিতীয় সেমিস্টার এক্সাম তো কবে হয়ে গেল, তৃতীয় সেমিস্টার এক্সামও আমার হয়ে গেল, চতুর্থ সেমিস্টারে অ্যাডমিশন নেওয়ার পালা চলে এলো, তো স্যার আমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের যে রেজাল্ট সেই রেজাল্ট কবে পাবলিশ হবে? কারণ আমরা যদি রেজাল্ট হাতে না পাই তাহলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা করতে পারবো না। সত্যি কথা, আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টের জন্য সম্ভবত বছরে 12,000 টাকা করে বরাদ্দ করা থাকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য। তাই এই 12,000 টাকাটা পেতে গেলে অবশ্যই প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারের রেজাল্টের প্রয়োজন রয়েছে। দুটো সেমিস্টারের রেজাল্ট হাতে পেলে তবেই কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কমপ্লিট করতে পারবো। আমি নির্দিষ্ট আধিকারিককে জিজ্ঞাসা করলাম যে স্যার বলুন না, প্রত্যেক স্টুডেন্ট তো জানতে চাইছে যে দ্বিতীয় সেমিস্টার এক্সামের রেজাল্ট কবে বেরোবে, কারণ রেজাল্ট হাতে না পেলে তারা এই স্কলারশিপটা সম্পূর্ণ করতে পারছে না। তো তখন তিনি আমাকে বললেন প্রত্যেক স্টুডেন্টকে বলে দেবেন একটু ধৈর্য ধরতে হবে, কারণ রেজাল্টের যে প্রকাশ হওয়ার ব্যাপারটা সেটা অন প্রসেস রয়েছে। যে কোনো সময় বর্ধমান বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় সেমিস্টার রেজাল্ট পাবলিশ হওয়ার কথা ঘোষণা হতে পারে এবং দ্বিতীয় সেমিস্টার যে রেজাল্ট হাতে পাওয়ার পরবর্তীকালে হাতে অনেক সময় থাকবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সম্পন্ন করার জন্য। যে কোনো স্টুডেন্ট প্রথম সেমিস্টার আর দ্বিতীয় সেমিস্টার নিয়ে যেমন স্কলারশিপটা কমপ্লিট করতে পারবে, তেমনি পরবর্তীকালে তৃতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টার, এভাবে বলতে হয় পঞ্চম সেমিস্টার এবং ষষ্ঠ সেমিস্টার, দুটো সেমিস্টার রেজাল্ট নিয়ে কিন্তু স্বামী বিবেকানন্দের স্কলারশিপ কমপ্লিট করতে পারবে এবং যে অর্থটা তাদের পাওয়ার কথা সেই অর্থটা তারা কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে পেয়ে যাবে। তাই কোনো চিন্তা করতে হবে না, যদিও একটু দেরি হচ্ছে, কিন্তু প্রত্যেকটা দুটো সেমিস্টারকে কেন্দ্র করে যে স্কলারশিপের অর্থ পাওয়া সেই অর্থটা প্রত্যেকটা স্টুডেন্ট নির্দিষ্টভাবে পেয়ে যাবে। আমাকে এই কথাটাই জানানো হলো, এই কথাটাই তোমাদেরকে আজকে তোমাদের সামনে এসে জানিয়ে দিচ্ছি। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে স্কলারশিপ পাওয়া এবং তারপর দ্বিতীয় সেমিস্টার রেজাল্ট কবে পাওয়া যাবে এই বিষয়ে আমাদের এই তথ্যটাই দেওয়া হয়েছে যে রেজাল্ট পাক, রেজাল্ট অনগোয়িং চলছে কাজ, রেজাল্ট পেয়ে গেলেই কিন্তু দ্বিতীয় সেমিস্টার রেজাল্ট নিয়ে এবং প্রথম সেমিস্টার রেজাল্ট নিয়ে তারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কমপ্লিট করতে পারবে। এ বিষয়ে তিনি আমাকে আশ্বাস দিয়েছেন। জানি না আশ্বাসটা কতটা বাস্তবায়িত হবে, কারণ বর্ধমান বিশ্ববিদ্যালয় একজনকে নিয়ে চলে না। আমার কাছে খবর রয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয় সেই খাতা দেখা থেকে শুরু করে রেজাল্ট আপলোড করা থেকে শুরু করে রেজাল্ট পাবলিশ করা থেকে শুরু করে হার্ড কপি পাওয়া থেকে শুরু করে সব দিকেই বলতে হয় এক একটা স্টেপ বাই স্টেপ করতে হয় এবং সেইটাতে অবশ্যই একটু স্লোনেস দেখা যায়, ধীর গতি সম্পন্ন কাজ কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয়ে দেখা যাচ্ছে। এ বিষয়ে কোনো রকম ভাবে আমি কটূক্তি করতে চাই না। জানি না নির্দিষ্ট কোনো সমস্যা তাদের হয়তো থাকবে যার জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয় এত বেশি দেরি করছে দ্বিতীয় সেমিস্টার রেজাল্ট পাবলিশ করতে। তবে সবার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা, 6 সেমিস্টার যে এক্সাম হওয়ার কথা, যে টেন্টেটিভ এক্সাম ডেট দেওয়া হয়েছে 18/6/2025, খুব গুরুত্বপূর্ণ কথা বলবো। এই ডেটটাকে ধরেই কিন্তু তোমরা তোমাদের 6 সেমিস্টার এক্সামের পড়াশোনা কমপ্লিট করো। কোনো রকম ভাবে মাথার ভেতরে কোনো চিন্তা নিয়ে শোনা যে 1 মাস 1.5 মাস 2 মাস আরো পিছিয়ে যাবে 6 সেমিস্টার এক্সাম যখন হওয়ার তখন হবে। বর্ধমান বিশ্ববিদ্যালয় 6 সেমিস্টার এক্সাম যখন নেওয়ার তখন নেবে, কিন্তু নিজের পড়াশোনাকে কমপ্লিট করতে হবে। জানি হাতের সময়টা অনেক কমে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। এখানে তুমি বা আমি কিচ্ছু করতে পারবো না, যা করার করবে বর্ধমান বিশ্ববিদ্যালয়।